চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ছেলের পুজোর পরে পরে অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যায়, তো সেই জন্য প্রিপারেশন নিতে হয়। তো ব্লগগুলো আমার এডিট করা হয়নি, সেই জন্য প্রচুর ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে। তো এতদিন আমি দেখো ব্লগ করতে বসেছি, আর এইটা ছিল দশমী দিনের একটা ব্লগ। চলো তোমাদেরকে আজকে আমি দশমী দিনের একটা ব্লগই শেয়ার করছি। তো আজকে আমরা যাব হচ্ছে সিউড়ি। তো সিউড়িতে যাব, আর সকাল থেকে ব্লগে আসাও হয়নি। দশমীর দিন ঘড়িতে তখন ওই সন্ধ্যা 6টা মতো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সিউড়ির উদ্দেশ্যে। নিজের শহরে ঠাকুর তো দেখিয়েছি, কিন্তু তারপরেও নিজের শহর ছাড়াও মনে হয় যেন একটু অন্য জায়গায় ঠাকুর দেখে আসি। তো দশমীর দিনকে গেছিলাম সিউড়ি ঠাকুর দেখতে। আর রাস্তায় যখন যাচ্ছিলাম তখন পুরো রাস্তাটা সেদিন ছিল ফাঁকা। আমি হয়তো ভাবছিলাম আজকে দশমী বলে কি কেউ বেরোবে না। তো বেশ মনটাও খুব খারাপ লাগছিল, কারণ যেতে যেতে দেখছিলাম কি যে একটা ঠাকুর বিসর্জন হচ্ছিল। তো মনটা বেশ খারাপ করছিল। যাই হোক, তারপর দেখো সিউড়ি পৌঁছে গেছিলাম। তো সিউড়ি পৌঁছে তোমাদেরকে আমি যে ঠাকুরগুলো পরিদর্শন করেছি তোমাদেরকেও দেখাচ্ছি। চলো তোমরাও দেখতে থাকো, তারপর আবার আসছি। সিউড়িতে ঘুরে ঘুরে বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম মিয়ামরি। তো সেখানে কিছু পেস্ট্রি খেয়েছিলাম, তারপর বাড়ির জন্যও এনেছিলাম বাড়ির জন্য কিছু। তো যাই হোক, আর সিউড়িতে বেশ আমরা যখন বেরিয়েছিলাম সাঁইথিয়া থেকে তখন সন্ধ্যা 6টা মতো। তো তখন কিন্তু ভিড়টা একদমই রাস্তায় ছিল না। যত সময়টা বাড়তে থাকছে ভিড়ও কিন্তু বেশ বাড়তে থাকছে। তো দেখো এইদিকে আমরা একটু ওই কিছু পেস্ট্রি ট্রাই করেছিলাম, তারপর আবার একটু ঠাকুর দেখেছিলাম। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো।
সিউড়িতে ঠাকুর দেখে তারপর সাঁইথিয়াতে আবার ঠাকুর দেখেছিলাম। এবছর কি হয়েছে জানো তো, 3 দিন যেহেতু পুজো ছিল সেই জন্য ঠাকুরগুলোও সব ভালো করে দেখা হয়নি। তো দশমীর দিনকে এসে মনে পড়ছে যে এখনও এই জায়গাটাই ঠাকুর দেখা বাকি আছে, ওই জায়গাটাই ঠাকুর দেখা বাকি আছে, তো এরকম ব্যাপারটা হয়েছিল। তো দশমীর দিনকে যে কয়েকটা ঠাকুর দেখা বাকি ছিল মোটামুটি দেখে নিয়েছিলাম, তাও এবছর সব ঠাকুর দেখা কমপ্লিট করতে পারিনি। তো দেখো এখানে সাঁইথিয়াতে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে আমি যখন গেছিলাম 6টার সময় বেরিয়েছিলাম তখন দেখেছিলাম একদম ভিড় নেই, মনটা ভীষণ খারাপ করছিল। তারপর যখন 8টা-9টার সময় এসে দেখি, মানে সাঁইথিয়া পৌঁছে দেখি, তখন দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো তারপর দেখো ঠাকুর দেখতে লাগলাম। ঠাকুর দেখা শেষে তারপর চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল দশমীর একটা ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দশমীর তো হয়েই গেছে, আর পুজোর কোনো ব্লগ আপাতত আসছে না। তো এই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দশমীর ব্লগটা এডিট করতে করতে আমার মনটা ভীষণ খারাপ করছে যে আবার একটা বছরের অপেক্ষা। তো যাই হোক, এই একটা বছর আবার দেখতে দেখতেই কেটে যাবে। যদিও দশমীর দিন মায়ের বিদায়বেলাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মায়ের বিদায়বেলার মুহূর্তটা সত্যি ভীষণ কষ্টের। যখন এই দেখছিলাম মা চলে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল। আর প্রতি বছর এই দশমীর দিনটা মানে সকাল থেকে ভীষণ কান্না পায়, বুকের ভিতরটা জানি কেমন করে। তো যাই হোক, যখন মায়ের বিদায়বেলা দেখছিলাম মায়ের মুখখানি দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কিছু তো করার নেই, আবার সে একটা বছরের অপেক্ষা, আর এই অপেক্ষাতেই আনন্দ। তো চলো, এদিকে মায়ের বিদায়বেলা, মায়ের বিসর্জনও দেখছিলাম। এই বছরের পুজোটা বড্ড তাড়াতাড়ি কেটে গেল, আবার একটা বছরের অপেক্ষা, আর এই অপেক্ষাতেই আনন্দ। যাই হোক, তো চলো আজকের জন্য টাটা।